ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্রেন্ডস। আজকে একটি খুবই স্পেশাল রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটি হচ্ছে টোফু মাশরুম রেসিপি, যেটা যে কোনো নান, কুলচা বা প্লেন রুটি বা ফ্রাইড রাইস বা যে কোনো রাইসের সাথে আপনি সার্ভ করতে পারবেন। তো প্রথমেই আমি দেখে নেব যে কিভাবে আমি মাশরুম এবং টোফু রেসিপিটা আমি করছি। তো প্রথমেই আমি ফ্রেশ মাশরুম নিয়ে নেব এবং ভালো করে আমি ওটা ক্লিন করে নেব। মাশরুমগুলো আমি ক্লিন এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমেই আমি নিয়েছি একটি চপ টমেটো এবং কিছু এলাচ এবং কিছু লবঙ্গ, সঙ্গে 10টার কাজু এবং 1 টিস্পুনের মতো মগজদানা, সঙ্গে নিয়ে গেছি 100 গ্রামের মতো টোফু, 5-6টা কাঁচা লঙ্কা, আদা এবং তেজপাতা। এবারে আমি মাশরুমগুলো হাফ হাফ করে কেটে নেব। যদি খুবই বড় সাইজ হয় তখন আপনি 4 ভাগ করতে পারবেন। মাশরুমগুলো আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার আমি মাশরুম এবং টোফুর মশলাটা বানিয়ে নেব। তো একটি প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করব, দিয়ে এলাচ, লবঙ্গ এবং সঙ্গে একটি তেজপাতা অ্যাড করে নেব এবং সঙ্গে দিয়ে দেবো একটি আদা কুচি এবং সামান্য কিছু সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। তারপরে গোটা কাঁচা লঙ্কা, সেটাও আমি সামান্য ফ্রাই করে নেব। এবার আমি টমেটোটা অ্যাড করে দেবো। টমেটোটা দিয়েও একটু সামান্য ফ্রাই করে নেব। তারপর কাজু এবং মগজদানা অ্যাড করে আমি ফ্রাই করে নেব। মশলাটা সামান্য ফ্রাই হয়ে গেলে একটি প্লেটের মধ্যে আমি মশলাটা তুলে নেব এবং সামান্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মশলাটা ঠান্ডা হয়ে এলে আমি মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি এবার টোফুগুলো দিয়ে আস্তে আস্তে ফ্রাই করে নেব। টোফুগুলো ফ্রাই হয়ে গেলেই আমি এবার মাশরুমগুলো আমি ফ্রাই করে নেব। মাশরুমগুলো ফ্রাই করলে মাশরুমের যে একটি স্মেল হয়, সেই স্মেলটি ফ্রাই করার পর চলে যায়। 1 মিনিটের মতো মাশরুমগুলো ফ্রাই করে নেওয়ার পর এবার আমি একটি প্লেটের মধ্যে ওগুলো আমি ঢেলে নেব। এবার আমি প্যানের মধ্যে কিছু তেল অ্যাড করব এবং একটি তেজপাতা অ্যাড করে দেব। তেলটা সামান্য গরম হলে পেস্ট করে রাখা মশলাটা এবার আমি দিয়ে দেব এবং 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পর এবার আমি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব এবং হাফ টিস্পুনের মতো হলদি পাউডার অ্যাড করব এবং হাফ টিস্পুনের মতো জিরা পাউডার, 1 টিস্পুনের মতো সবজি মশলা অ্যাড করব এবং ভালো করে মিক্স করে নেব। টোফু এবং মাশরুমের রেসিপি খুবই একটা হেলদি এবং টেস্টি একটি রেসিপি। তারপরে আমি মশলার বাটিটা একটু সামান্য জল দিয়ে ধুয়ে তার মধ্যে জলটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 টিস্পুনের মতো চিনি অ্যাড করব এবং পরিমাণ মতো নুন অ্যাড করব।
এবং মশলাটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মশলাটা কষে নেওয়ার পর তেলটা যখন স্প্রেড হবে তখনই 1 টিস্পুনের মতো কস্তুরি মেথি অ্যাড করে দেবো। কস্তুরি মেথি নিরামিষ খাবারের মধ্যে অপূর্ব স্বাদ নিয়ে আসে। মশলাটা সামান্য ফুটে গেলে আমি এখানে টোফুগুলো অ্যাড করে দেবো এবং 1 মিনিটের মতো কষে নেবো। তারপরে আমি মাশরুমগুলো অ্যাড করে দেবো। এবার আমি মাশরুমগুলোকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতো। এবার আমি 5 মিনিটের মতো কুক হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরেই দেখলাম মাশরুম থেকে অনেক জল রিলিজ হয়ে গেছে, তাই আর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজনই হবে না যদি মাশরুম থেকে আপনার জল রিলিজ হয়। আর যদি আপনার না মনে হয়, আপনি যদি গ্রেভি করতে চান তো এক্সট্রা আপনি আরো জল অ্যাড করতে পারেন। নিরামিষ মাশরুম রেসিপি এবং টোফু রেসিপি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই মাশরুম টোফু রেসিপি অবশ্যই আমাকে একটি ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি গরম গরম খাবারটি সার্ভ করব নান বা পরোটার সাথে। রেসিপিটি কেমন লাগলো একটি ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। রাধে রাধে মাই অল ফ্রেন্ডস। বাই বাই।